বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে দ্বিতীয় ওবায়দুল কাদের হবে ফখরুল সাহেব। কেননা তারা ক্ষমতা আসতে পারে না, এর মধ্যে তারা আলেম ওলামাদের কটূক্তি করে বলে মৌলবাদী। কারণ কি? আওয়ামী লীগ যে এই যে আন্দোলন করতেছে এতে বাধা দেওয়ার কোনো প্রশ্ন আসে না। কেননা আওয়ামী লীগ বাতিল করতে গেলে ফখরুল সাহেবের পরাণ কান্দে। কারণ কি? বিএনপি পরাণ কান্দে। কারণ কি? তারা ক্ষমতার লোভে, তার বিগত দিনে মুনাফিকি করছে, বেইমানি করছে জাতির সাথে। হ্যাঁ, তারা ক্ষমতার লোভে আবারও আওয়ামী লীগের সাথে যোগ বাঁধতে তারা রাজি। এই কারণে তারা আওয়ামী লীগ বাতিল করতে তারা রাজি না। বুঝতে পারছি? আগুন সন্ত্রাস কি বিএনপি করে না? করছে না? তারপরে আপনার জীবিত মানুষ পড়ছে না? তাদেরকে কেন আমরা আবার ক্ষমতায় আনবো? পুরোনো পাপীদেরকে আমরা কেন আবার ক্ষমতায় আনবো না? আমি মনে করি যে তারা আন্দোলন করতে পারবে, কেননা তারা কোনো নিষিদ্ধ কোনো দল না। আমরা সকলেই আওয়াজ তুলছি কি আওয়ামী লীগ বাংলাদেশ থেকে চিরতরে বাতিল করতে হবে। কিন্তু এখানে বাতিল করতে গেলে বিএনপি ফখরুল সাহেবের, তারেক রহমানের পরাণ কান্দে। কারণ কি? আপনি আগেই বলে দিচ্ছি যে তারা ক্ষমতায় আসার জন্য আবার আওয়ামী লীগের সাথে যোগ বাঁধতে রাজি। তারা ক্ষমতার পাগল। তারা কখনো জনগণের পক্ষে কাজ করে না, দেশের পক্ষে কাজ করে না, ইসলামের পক্ষে কাজ করবে না। আরেকটা কথা, বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে দ্বিতীয় ওবায়দুল কাদের হবে ফখরুল সাহেব। কেননা তারা ক্ষমতা আসতে পারে না, এর মধ্যে তারা আলেম ওলামাদের কটূক্তি করে বলে মৌলবাদী। কারণ কি? তারা ক্ষমতায় আসতে পারে না, এর মধ্যে যদি ইসলাম বিদ্বেষী কথা বলে তাহলে তার ক্ষমতা চাই কি করবে? ইসলামকে বাংলাদেশ থেকে, আওয়ামী লীগ থেকে ইসলামকে বাংলাদেশ থেকে লুকিয়ে দিবে না। ইসলামের পক্ষে কাজ করা অনেক দল আছে। যেমন আমি মনে করি বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনাই দল, এই দুটি আমি মনে করি।